আপনি কি চান যে আপনার বর্তমান যে অবস্থায় সংসারে দারিদ্রতা রয়েছে, আপনি বেকার অবস্থায় রয়েছেন, আপনার টাকার সমস্যা রয়েছে, এই সমস্যা দূর করতে? তাহলে আজ শুক্রবারের রাত আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু 7 বার পড়েন, তারপর দেখুন আপনার কপাল কিভাবে পরিবর্তন হয়, আপনার কপাল কিভাবে পরিবর্তন হয়ে যায়, কিভাবে আপনার ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি হয়ে যায়। জুমার দিন বা শুক্রবারের রাত্রে আমল করে ফলাফল পাননি এমন একটা লোক আপনি খুঁজে পাবেন না। যদি আমার বলা ভিডিওতে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা নিয়ম মেনে আপনি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কখনোই খালি হাতে ফেরত দেন না, যদি আপনার নিয়ম এবং শর্তটি মেনে আমলটি করতে পারেন। তাই বলছি, টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আমিন সুম্মা আমিন। আজ হচ্ছে জিলহজ মাসের শেষ শুক্রবার। আপনারা যদি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে এই নিয়মে, এই পদ্ধতিতে চাইতে পারেন, আপনার সংসারে, আপনার জীবনে, আপনার কপাল যতই খারাপ হোক না কেন, আপনার কপাল পরিবর্তন হবে। আপনার জীবনের অভাব অনটন আজীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। মানে আপনার সংসারে কখনোই অভাব অনটন আসবে না। আপনি যদি দারিদ্রতায় পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার দারিদ্রতা দূর করে দেবেন। যদি আমার বলা প্রত্যেকটা পয়েন্ট, আজকের ভিডিওর পয়েন্ট এবং নিয়ম মেনে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কখনই খালি হাতে ফেরত দেন না। আর যেহেতু জুমার রাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি লাগবে, কে অভাবে আছে, কে দারিদ্রতায় আছে, কে বিপদে আছে, কার কি লাগবে। তো ওই সময় যদি আপনি চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া কখনোই অপূর্ণতা রাখবেন না। এখন অনেকে বলবেন, ভাগ্য কিভাবে পরিবর্তন হয়? তকদির বা ভাগ্য আল্লাহ তাআলা তো আগেই লিখে রেখেছেন। দেখুন, আমি আপনাদেরকে বলছি, তকদির যেটাকে আমরা বলি, সেটা আমাদের পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তা লিখে রেখেছেন, কার কি হবে, কে কোথায় যাবে, কাকে বিয়ে করবে, কখন মারা যাবে। কিন্তু কিছু তকদির আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দফায় লিখেছেন যখন আমরা মায়ের রেহেমে বা মায়ের পেটে ছিলাম তখন। কিন্তু যখন পৃথিবীর সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের তকদির লিখেছেন, কিন্তু সেখানে কিছু জিনিস দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে পরিবর্তন করা যাবে। এমন কিছু তকদির আমাদের জন্য বা রিজিক আল্লাহ তাআলা ওই সময় ঝুলিয়ে রেখেছেন, যা আমরা দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে তা পরিবর্তন করতে পারবো। তার একটি প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। বান্দার ভাগ্য পরিবর্তন হতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে নিয়ম এবং সঠিক পদ্ধতিতে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো প্রিয় বন্ধুরা, কোরআনের আরেকটা আয়াত রয়েছে যা আপনার মনকে পরিবর্তন করতে পারে। তা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো জাতি বা কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করা হয় না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে নিজে চেষ্টা করতে হবে। যে কাজে আছেন, বেকারত্ব থাকলে ভালো কিছু করার জন্য ট্রাই করতে হবে। চাকরি করছেন, চাকরিতে চেষ্টা করুন উপরে পদে যাওয়ার জন্য। ব্যবসা করছেন, চেষ্টা করুন কাস্টমারের সাথে ভালো ব্যবহার, কাস্টমারের সাথে ভালো জিনিস দেওয়ার জন্য। রহমত বরকত দেওয়ার মালিক, ধনী সম্পদশালী মালানের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে চাইলে তাকে গরিব বানিয়েও রাখতে পারেন। শুধু আমাদেরকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কাল রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে নিয়ম এবং শর্ত ঠিক রেখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। এখন কথা হচ্ছে যে শর্তগুলো কি।
শর্ত হচ্ছে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন তাহলে আপনি দোয়া করলে আপনার দোয়া কাজে আসবে না। কারণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় যদি না করেন তাহলে আপনার কোনো আমল কাজে গ্রহণযোগ্য আসে না, তাই আপনি দোয়া করলেও দোয়া কবুল নাও আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, মানে দোয়াতে বলে আমি তাকে দেখতে চাই না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম খাবার খাবে, আপনি যদি হারাম খাবার খেয়ে দোয়া করেন তাহলে আপনার দোয়া কখনই কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন, আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না। তো আপনি যদি হারাম খাবার খেয়ে দোয়া করেন তাহলে আপনি মক্কা শরীফ বা আপনি মদিনায় গিয়ে দোয়া করলেও আপনার দোয়া কখনোই কাজে আসবে না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়াটা করে যে আমি এখন দোয়া করলাম, আমি এখন আমল করলাম, কেন আমার দোয়া কবুল করা হলো না, কেন আমি ফলাফল পেলাম না। দেখুন হাদিস এমন আছে যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো আপনি যদি এসব কথা না বলেন, এই 4টি পয়েন্ট মেনে থাকেন, তারপরে যদি আমল করেন এই নিয়মে, এই পদ্ধতিতে, আল্লাহর কসম করে বলছি আপনি আজ ফলাফল পাবেন। এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব। দেখুন আমলটি করার জন্য আমরা এখন শর্ত জেনে গেছি, এখন হচ্ছে নিয়ম হচ্ছে আপনার উত্তম রূপে উজু করে আসবেন। আর রাত্রে যেহেতু তাহাজ্জুদের নামাজের সময় আমলটা করলে সবচেয়ে ভালো হয়, কারণ ওই সময় বান্দা তার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন তাহাজ্জুদের মাধ্যমে। ওই সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি লাগবে, কে আছে, কে অভাবে আছে, কে দারিদ্রতা আছে, কে অসুস্থতায় আছে। তখন যদি আমরা আল্লাহ তাআলার কাছে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং যা চায় আল্লাহ তাআলা আমাদেরকে তা দান করবেন। অবশ্যই আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা পড়বেন হচ্ছে ইস্তিগফার এত ফজিলত যে আপনি অবাক হয়ে যাবেন। আপনার আবু দাউদের হাদিস নাম্বার 1518 নম্বর হাদিসটা একটু যাচাই করে দেখে নেবেন যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ যা রয়েছে আল্লাহ তাআলা তা দূর করে দেন। মানে আপনি অকল্পনার বাহিরে, মানে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন, দারিদ্রতা, আপনি দুনিয়াতে এমন বিপদে পড়েছেন যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনো দিনের আগে চিন্তা করেননি, কল্পনা করেননি। অবশ্যই আপনারা ইস্তিগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার পড়বেন না আস্তাগফিরুল্লাহ, 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 তাহলে কাজে আসবে না, উচ্চারণ ভুল হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনারা এই 2টি জিকির পড়ে নেবেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হচ্ছে পড়ে নেবেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। না হয় আপনি যদি দোয়া করেন আপনার দোয়া কখনো কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, তখন আপনার দোয়ার কাজে আসবে না। তো যারা দুরূদ পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, আপনারা শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনার একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশা পূর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে কেউ ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাথে সাথে সাড়া দেন। সে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। তারপর দু হাত তুলে এখিরের সাথে কায়ম মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন। আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আর যদি আপনি দোয়া করে নিজে নিজে শিওর হতে পারেন আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমার দোয়া শুনেছে, আমি ফলাফল পাবো, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিসে আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো বন্ধুরা, একিন এবং বিশ্বাস এবং ইখলাসের সাথে আমলটি করবেন। তো যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন আমিন সুম্মা আমিন।